তামান্না আর হাসিবুলের প্রথম দেখা হয়েছিল এক সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। তামান্না কবিতা পড়ছিল আর হাসিবুল পাশেই বসেছিল এক কাপ চা হাতে। হঠাৎ বাতাসে তামান্নার খাতা উড়ে গিয়ে পড়ল হাসিবুলের কাছে। সরি, আমার খাতাটা। হাসিবুল খাতা তুলে দেখল পৃষ্ঠার মাঝখানে সুন্দর হাতের লেখায় লেখা, তুমি কি জানো ভালোবাসার কোনো ঠিকানা নেই, সে কখনো হঠাৎ করেই কারো চোখে খুঁজে নেয় নিজের স্থান। হাসিবুল মুগ্ধ হয়ে বলল, তুমি লেখো? তামান্না একটু হেসে বলল, হ্যাঁ, মাঝে মাঝে। তাহলে কি আমি পড়তে পারি? সেদিন প্রথম আলাপ। এরপর থেকে ধীরে ধীরে পরিচয় বাড়ল। তামান্নার কবিতার ভক্ত হয়ে গেল হাসিবুল, আর তামান্না হাসিবুলের অদ্ভুত রকমের সহজ সরল কথাবার্তায় মুগ্ধ হয়ে পড়ল। একদিন সন্ধ্যায় বৃষ্টির মাঝে দুজন বসেছিল কার্জন হলের সামনে। হাসিবুল চুপচাপ, একটু আনমনা। তামান্না বলল, কি হয়েছে? তোমাকে কিছু বলতে চাই, কিন্তু বললে যদি হারিয়ে ফেলি। তামান্নার মনে কেমন যেন শিহরণ জাগ। ধীরে বলল, যদি না বলো তাহলে হয়তো আরো বেশি হারিয়ে ফেলবে। হাসিবুল একটু হাসল, তারপর মৃদু স্বরে বলল, আমি তোমার কবিতার মাঝে কোথাও থাকতে চাই তামান্না, শুধু একজন পাঠক হয়ে নয়, একজন চরিত্র হয়ে। তামান্না কিছু বলল না, শুধু হাত বাড়িয়ে দিল বৃষ্টিভেজা সন্ধ্যার মাঝে। হাসিবুল তার হাতটা শক্ত করে ধরল। সেই থেকে তারা একসঙ্গে হাঁটতে শুরু করল, একটা কবিতার গল্পের মতো, যার শেষ নেই, শুধু চলতে থাকা পংক্তিগুলো আছে। আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো একটু কমেন্টে বলে যান। আর এইটার গল্পর দ্বিতীয় পার্ট আসছে শীঘ্রই। আর যারা পেজ থেকে দেখছেন সবাই পেজটাকে ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফিজ।